কিছু দেখো সবজি কেটে নিয়েছি, আলু পেঁয়াজ আর বরবটি। এই আলু পেঁয়াজ বরবটি দিয়ে আজকে করব চিংড়ি মাছের ঝোল। আমি সময় চলেছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে। তো আমি আজকে কীভাবে আলু পেঁয়াজ বরবটি দিয়ে চিংড়ি মাছের ঝোলটা করব তোমাদের সবার কাছে অনুরোধ করলাম আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখো চিংড়ি মাছের ঝোল করার জন্য কিন্তু এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। তোমরা তো সবাই জানো চিংড়ি মাছের তরকারিতে একটু কালো জিরে ফোড়ন দিলে পর খেতে খুব ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি, আর সব সবজি কিন্তু আমি ধুয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। একসাথে পেঁয়াজ আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে এবার স্বাদ মতো নুনটা দিয়ে কিন্তু এবার আলু আর পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা বরবটিগুলো কিন্তু দেখো লম্বা লম্বা করে আমি কেটেছি। এইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, হালকা করে একটু ভেজে নিই। দেখো বরবটি আলু কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসছে। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর কিন্তু বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা টমেটোমের টুকরো। টমেটোটা দিয়ে একটু নরম হতে দেবো। টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটুখানি জল। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো, তবে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে করলে পরে খেতে কিন্তু বেশি স্বাদ হয়। দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে একটু জিরের গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি ধনের গুঁড়ো। আর কিন্তু কিছু দেবো না। এবার এটা দিয়ে আমি একটু কষিয়ে নিই। দেখো কষানো কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে তো চিংড়ি মাছটা পেঁচে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো হালকা করে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন চিনি। ব্যাস চিনিটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। চলো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল। খুব বেশি জল দিতে লাগবে না। সাইড দিয়ে একটু তেল আর মশলাটা একটু কাছিয়ে নিই। 5 মিনিটের মতন কিন্তু এটা ফুটতে দেবো। তাহলে কী হবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর এর মাঝখানে কিন্তু আমি নুন মিষ্টিটা দেখে নেব। দেখো খুব ভালো মতন কিন্তু ফুটে গেছে। আমি কিন্তু মাঝখানে নুন মিষ্টিটা দেখে নিয়েছি। চলো এবার গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নিই। রেডি হয়ে গেছে কিন্তু বরবটি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। রেসিপিটা ভালো লাগলে পরে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আসবে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।